এই মানুষটিকে আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো করে চেনেন। পুরনো দিনের হিন্দি ছায়াছবির বলিউডের একজন অন্যতম বিখ্যাত নায়ক, পরিচালক। অত্যন্ত সুন্দর দেখতে। যদি এনার নাম জিজ্ঞেস করা হয় এবং আমি যদি বলি এনার নাম গুরু দত্ত, আপনারা নিশ্চয়ই হেসে উঠবেন। কারণ সাধারণভাবে যে ধারণাটা সেটা হলো যে উনি আসলে একজন পাঞ্জাবি, তার নাম গুরু দত্ত, দত্ত নয় দত্ত, যেমন সুনীল দত্ত আমরা বলি না, সুনীল দত্ত, সঞ্জয় দত্ত, সেরকম গুরু দত্ত। এবং ওনার স্ত্রী হচ্ছেন বাঙালি গীতা রায়, যাকে যিনি বিয়ে করে গীতা দত্ত হয়েছিলেন, গীতা দত্ত নয়। কিন্তু আসলে কিন্তু নামটা গুরু দত্তই, মানে এই নামটাই উনি ব্যবহার করতেন। এবং উনি কিন্তু পাঞ্জাবি ছিলেন না, উনি আসলে ছিলেন একজন কর্ণাটকী। খুব সম্ভবত ব্যাঙ্গালোরের আশপাশেই বা ব্যাঙ্গালোর শহরেই ওনার বসবাস ছিল। এবং ওনার আসল নামটা ছিল হচ্ছে বসন্ত কুমার শিব শঙ্কর পাড়ুকোন। যেমন দীপিকা পাড়ুকোন আছে, প্রকাশ পাড়ুকোন আছে, ঠিক সেই রকম বসন্ত কুমার শিব শঙ্কর পাড়ুকোন। তাহলে গুরুদত্ত কোথা থেকে হলো? খুব ছোটবেলায় ওনার একটা বিরাট দুর্ঘটনা ঘটে। তো তখন বাড়ির লোকজন মনে করেছিল যে এই নামটা, ওনার যে নামটা আছে বসন্ত কুমার শিব শঙ্কর পাড়ুকোন, এই নামটা বোধহয় খুব একটা লাকি নয়। তো সেই জন্য তার নামটা পাল্টে করে দেওয়া হয়েছিল গুরুদত্ত, অর্থাৎ সংস্কৃততে গুরু প্রদত্ত, হ্যাঁ, যেটা কল্যাণকর, যাতে তাদের বিশ্বাস ছিল যে এটা হবে আর কি এই সন্তানের। কিন্তু গুরুদত্ত তিনি যখন আস্তে আস্তে সিনেমার দিকে এলেন এবং বেশ কিছু, সেই সময় বলিউডটা শাসন করতো কিন্তু বাঙালিরাই। তো সেই সময় উনি বাঙালি সংস্কৃতির এত তার ভালো লেগেছিল এবং উনি বাঙালি হয়ে বিখ্যাত হতে চেয়েছিলেন, বাঙালিদের মতন করে বিখ্যাত চেয়েছিলেন। অথবা বলা যেতে পারে সেই সময় একটা ট্রেন্ড ছিল যে বাঙালি হলে বিখ্যাত হওয়া যায়। যেমন বিখ্যাত গায়ক তালাদ মাহমুদ, তিনি তো তপন কুমার, তিনি মানে অনেকে জানতোই না যে তিনি বাঙালি নন, তিনি আসলে ছিলেন ইউপির মানুষ। তো গুরুদত্ত যখন ভাবলেন যে বাঙালিদের মতন করে আমি বিখ্যাত হব বা আমি বাঙালি হয়ে বিখ্যাত হব, তো তখন তার মনে পড়লো তার ছোট বয়সে, মানে ছাত্র জীবনে তিনি ভবানীপুরে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন এবং সেখানে তার এক বন্ধু ছিলেন, বিশিষ্ট বন্ধু, তার পদবী ছিল দত্ত। তো তখন উনি ওনার নামটাকে ভেঙে দিলেন, গুরু দত্ত, গুরু দত্ত নয়, পাঞ্জাবি নয়, উনি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতেন, গুরু দত্ত। হয়তো কথাটা অনেকের এই মুহূর্তে হজম নাও হতে পারে যারা জানেন না, তার কারণ এখন তো আমরা দুর্গাপুজোর ভাসানেও ভোজপুরিতে নাচি, আর নিজেদের নামটা যতটা অবাঙালি করে শুনতে ভালো লাগে আমরা সৌরে বাঙালিরা বিশেষ করে সেভাবেই বলি। তো এটার থেকে একটা জিনিস মনে করা যেতে পারে যে একটা সময় ছিল, খুব বেশি দিন আগেরও নয়, 50 বছর বড়জোর, তখন বাঙালি বিখ্যাত হবার জন্য কিন্তু অনেকে বাঙালি হতে চাইতো, বাঙালির নাম গ্রহণ করতে চাইতো। অনেকটা যেটা বলে না যে জাতে ওঠা টাইপের ব্যাপার, বাঙালি নামটা পেলে, বাঙালি সংস্কৃতির ছোঁয়াটা পেলে যেন তারা জাতে ওঠে। দুঃখ লাগে আমরা সেই ব্যাপারটা এখন অনেকটাই ভুলে গেছি। হিন্দি সিরিয়ালের মতন বাংলা সিরিয়াল হচ্ছে এবং বাংলা সিরিয়ালে দেদার হিন্দি গান ব্যবহার হচ্ছে, বাংলা সিনেমার গানে দেদার হিন্দি শব্দ, পাঞ্জাবি শব্দ ব্যবহার হচ্ছে, কিন্তু এরকম তো ব্যাপারটা ছিল না বোধহয়। আপনারা ভাববেন, আমি জাস্ট একটা তথ্য আপনাদের সামনে পরিবেশন করলাম। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নমস্কার।